12ই রবিউল আউয়াল এবং 9 রবিউল আউয়াল এ দুটোর মধ্যে অনেকের মতবিরোধ আছে, কিন্তু 12ই রবিউল আউয়াল হচ্ছে আমাদের প্রিয় নবী এবং এই পৃথিবীর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং ওফাত দিবস। ওফাত দিবস যেহেতু আমরা মনে করি যে তিনি পৃথিবীর নিয়মে চলে গিয়েছেন, কিন্তু আমাদের পাশে আমাদের সাথেই আছেন, সেই প্রেক্ষিতে জন্মদিবসটাকে জুলুস হিসেবে পালন করা হয়। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। বাংলাদেশে এটিকে কীভাবে দেখা হয়, কোন দৃষ্টিভঙ্গিতে উৎসবটি পালন করা হয়, তা নিয়ে থাকছে আজকের ব্লগে শেষ পর্যন্ত দেখুন কিভাবে বাংলাদেশের মানুষজন এই উৎসবটাকে এবার একটু ভিন্ন নিয়মে পালন করছে। যদিও আমি এই দলে, ভোরবেলায় আসলে এক কাপ চা খাওয়াটা খুব জরুরি। চাটা খেয়ে আমি বেরিয়ে পড়ব সে উৎসব দেখার জন্য। তো আজকের নাস্তায় আছে চনার ডাল, লাড্ডু এবং রুটি। গতদিন হতে এটা অ্যানাউন্স করা হচ্ছে, যেহেতু সকাল 8টা থেকে একেবারে দুপুর 2টা-3টা পর্যন্ত এই রাস্তাঘাট, বিশেষ রাস্তাগুলো ব্লক থাকবে, যেহেতু তারা এই আনন্দ উৎসবটাকে পালন করবেন। তো সেই হিসেবে কর্মক্ষেত্র এটার একটা মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে উপস্থিত হওয়ার জন্য খুব ভোরে উঠেছি, চলে এসেছি কর্মক্ষেত্রে। সেখানেও আয়োজন করা হয়েছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, হামদ, নাত, আলোচনা সভা এবং মিলাদ মাহফিল। মিলাদুন্নবী প্রায় সব ইসলামী দেশে পালিত হয়। তুরস্কে মিলাদুন্নবী ব্যাপকভাবে পালিত হয়। এটাকে তুর্কি ভাষায় ম্যাডলিট কান্দিলি বলা হয়। এছাড়া পাকিস্তানে মিলাদুন্নবীর সময় কেন্দ্রীয় রাজধানীতে 31 বন্দুকের স্যালুট এবং প্রাদেশিক রাজধানীতে 21 বন্দুকের স্যালুটের মাধ্যমে দিনটি শুরু করে। এছাড়া রয়েছে ইন্দোনেশিয়া অনেক গুরুত্ব প্রাণবন্ত সহকারে, জাঁকজমক সহকারে ঈদুল ফিতর, ঈদুল আজহা দুটি সরকারি ইসলামী ছুটির দিনকেও এই দিন ছাড়িয়ে গেছে। এই দিনটি অর্থাৎ অনেক গুরুত্ব দিয়ে তারা সেটাকে পালন করে। তিউনিসিয়ায় আরও বেশি স্বাগত জানিয়ে প্রশংসায় এই দিনের উপলক্ষে নাশিদ আবৃত্তি করে। আরও আছে অমুসলিম দেশগুলোর মধ্যে ভারতে সাধারণত মৌলিদ উৎসবের জন্য বিখ্যাত। ওনারা বলা হয় সেটা নবীর জন্মদিন। তো বাংলাদেশেও এই প্রথম নয়, এটা আরও আগে থেকে সকলে বলছে হয়েছে, কিন্তু আমার দেখা মতে আমি প্রথম উৎসবে অংশগ্রহণ করছি। হাসি দেন, সুন্দর হাসি দেন, স্মাইল। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু এখানে অনেক আনন্দের ঢল চারিদিকে। লাখো মানুষের যশনের জুলুস কিন্তু চট্টগ্রামে গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে সকলে এক জায়গায় এসে মিলিত হচ্ছে। এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী 52তম যশনের জুলুস। আজ দেশখ্যাত আলেমরা বক্তব্য দিবেন এবং হামদ, নাদ, দরুদে মুখরিত থাকবে চারপাশ। মসজিদে মিলাদ মাহফিল, খাওয়া দাওয়ার আয়োজন হবে, তবরুক বিতরণ করা হবে। তো সব মিলে পুরো দিনটি অন্যরকম এক আনন্দে চারপাশ ছড়িয়ে পড়ছে। এটা দেখা আসলে আমার দৃষ্টিতে আমি প্রথম দেখছি, কারণ এর আগে হয়তো দিনটি এসেছে আবার চলেই গিয়েছে, হয়তো বলা হয়েছে ঈদে মিলাদুন্নবীর তবরুক খাচ্ছি, এটুকু। এরপরে কিন্তু আর এটা নিয়ে তেমন জানা হয়নি।
যেহেতু আমি চট্টগ্রামে থাকি, এই চট্টগ্রামের বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ দেওয়া হয়েছে। তাছাড়া সড়ক বিভাজক লাল সবুজ জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ, এবং চারপাশ দেখতে, এবং সকলে গাড়িতে করে করে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো বিভিন্ন ব্যানার দিয়ে তারা এই উৎসবটিকে পালন করছেন। ভোরবেলা থেকে বিভিন্ন জায়গা, জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, জিপে করে এই যে মানুষগুলো আসছে, তারা নানান রকম ব্যানার দিয়ে আসছে, এবং এর উপলক্ষে টুপি, তসবি, ইসলামী বই, আতর, পতাকা বিভিন্ন জায়গায় মেলার আয়োজন হয়েছে। আবার আরেকটা জিনিস দেখা গিয়েছে, সেটা হচ্ছে পথে পথে এখানে স্বেচ্ছাসেবকরা তারা খাবারের মানে শরবত ব্যবস্থা করছে, যারা দূর থেকে এসেছে তাদের খাবারের আয়োজন করছে, চকলেট দিচ্ছে, জিলাপি, খেজুর, আপেল, এই সমস্ত জিনিসগুলো দিতে দেখা গিয়েছে। এখানে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানগুলো এটার দায়িত্ব নিয়েছে, এবং দেখছি এটা যে পথে ঘাটে ওনারা এগুলো বেশ ভালোভাবে আপ্যায়ন করছেন। যশনের জুলুস কথিত আছে চট্টগ্রামে 50 বছর আগে 1974 সালের 12ই রবিউল আউয়াল এটা প্রবর্তন হয়েছে, এবং এক্ষেত্রে আধ্যাত্মিক এবং আল্লামা যিনি এই প্রবর্তনটি করেছেন তিনি হচ্ছেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহু। অর্ধকোটি মানুষ এই যশনে অংশগ্রহণ করেছে, এবং এখানে চট্টগ্রামের বিবিরহাট, মুরাদপুর, হামজারবাগ, ষোলকবহর, মির্জাপুর, বায়েজিদ বোস্তামি রোড, জেএসের মোড়, গোল পাহাড়, এই সমস্ত জায়গাগুলোতে তারা এই জুলুসটাকে অংশগ্রহণ করছে, এবং বিভিন্ন গাড়ি, ফেস্টুন, ব্যানার সব কিছু নিয়ে, এবং তারা স্বেচ্ছাসেবকরা বেশ আনন্দের সাথে, যেমন আমি যে রিক্সাতে যাচ্ছিলাম ওনাকে পানি খাওয়াচ্ছে, আমাকেও ইনভাইট করেছে। তো এখানে ঘাম দানাত এগুলো হচ্ছে, তারা ওখানে সকলে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আছে, এবং এখানে আবার ওয়াজ মাহফিলও হচ্ছে। তো সব মিলাই পুরো নগরী একটা অন্য পরিবেশ, আবহ তৈরি করেছে। তো এই জিনিসটা আসলে সত্যি বলতে কি, যে ইসলাম যেহেতু আমাদের ধর্ম, আমরা জানার চেষ্টা করব আসলে এই ধরনের উৎসবের মাধ্যমে যদি আমরা এর গুরুত্ব, মাহাত্ম্য সম্পর্কে জানতে পারি, তাহলে মনে হয় যে আমাদের জন্য জীবনটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। সত্যি বলতে যে এ ধরনের উৎসব ঈদের চাইতে আমার বেশি মনে হয়েছে। ঈদের দিন তো সবাই ঘরে থাকে, কিন্তু আজকের দিনটিতে আমি দেখলাম সবাই মানে অন্যরকম একটা আনন্দ অনুভব করেছে। যদি আমি না দেখতাম তাহলে হয়তো জিনিসটা জানা হতো না। বাই দ্য ওয়ে, চারপাশে এই যে বিভিন্ন রং মানে সজ্জিত করাটা, এটাও অন্যরকম একটা বিষয়। লাইটিং করাটা, এটা হচ্ছে মিমি সুপার মার্কেট এরিয়া। এখানে কিন্তু যে পুলিশ ভাইরা বেশ শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করছেন। এখানে রাস্তাটাতে দেখলাম যে ট্যাক্সি চলছে না, গাড়ি দিচ্ছে না, শুধু রিক্সা যেতে পারছে। তো আমার রিক্সা ভাই যাচ্ছেন, তো এখানে একটা ব্যানার দেখতেছি সবাই নিয়ে যাচ্ছে। বিশেষ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। চট্টগ্রামের মানুষ তো আছে, কিন্তু আমার মনে হয়েছে বাইরের মানুষের সংখ্যা বেশি। এই যে এই ব্যানারটা, এটা খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, আর এখানে যেহেতু ব্যানারটা নিয়ে যাচ্ছে, ফর দিস রিজন মনে হচ্ছে আমার অন্যান্য গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমি আজকে জিনিসগুলো দেখতে পেরে ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর রিক্সা ভাইও বেশ খুব সুন্দরভাবে আমাকে দেখার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। একটা সত্যি কথা বলি যে ইসলাম ধর্মের যে বিষয়গুলো আছে অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন তো বটেই। তো সেই কঠিন বিষয়টাকে যদি সহজ করে জানা যায় তাহলে আরও বেশি ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। এখানে এটা হচ্ছে 2 নাম্বার গেট। আমি আসলে এসেছি যে ওয়াসার মোড় থেকে। তো এখানে 2 নাম্বার গেটেও বেশ প্রচুর মানুষ। এখানে প্রত্যেকটা, যেমন আমি একটু আগে যে জায়গাগুলোর কথা বলেছি সে জায়গাগুলোতেও কিন্তু মানুষ আছে, অতটুকু যাওয়া সম্ভব হয়নি। আমি জাস্ট একটা জায়গাকে শট নেওয়ার চেষ্টা করেছি।
ইসলাম ধর্মের যে বিষয়গুলো, সে বিষয়গুলোকে আসলে আমরা মুসলিমরা কতটা ভালোভাবে জানি, আমি নিজের বেলায় যদি বলতে যাই খুব একটা ক্লিয়ার না। যেমন আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি অনেক তথ্য জানলাম, যে বিষয়গুলো হয়তো কিছুটা হালকা পাতলা, মানে কিছু জানা আছে জানা নাই এই ধরনের, বা এই উৎসবে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করে সেটা বিষয় সম্পর্কে আরও সম্যক ধারণা অর্জন করেছি। তো এই বিষয়গুলো আসলে উচিত আমার না, সবার। এই জিনিসটা, এটা আসলে বাচ্চাদেরও এই বিষয়গুলো সম্পর্কে আস্তে আস্তে জানানো। যেমন আমার ইচ্ছে ছিল বাড়িতে যাওয়ার, তো আমি একটু ফোন করে জানতে পারলাম যে ওনারা সকলেই নাকি টাউনে উপস্থিত হয়েছে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য, যেহেতু অনেক বিখ্যাত আলেমগণ এখানে উপস্থিত হবেন, ওনাদের ওয়াজ শুনবেন। এই ওয়াজ বিষয়টা, মানে ওয়াজ জিনিসটা কি, এটা হচ্ছে কি আসলে যে ইসলাম সম্পর্কে জানানো। এটা আগে আমি অনেক আগে গ্রামে গেলে বা আশেপাশের পাড়া মহল্লায় এরকম ওয়াজ হতো, মিলাদ মাহফিল হতো। এক্ষেত্রে কিন্তু আর একটা বিষয় আছে যে মুসলিম ধর্মের একটা পক্ষ আছে বোধহয় এই জিনিসটা মানেন না, কিন্তু আমি যদি নর্মাল একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখি যে ধর্মকে প্রচার করার এটা একটা ভালো পন্থা, অর্থাৎ উৎসবের মাধ্যমে ধর্মকে প্রচার করা। তাতে হয় কি, আমরা যারা জানি না, যারা নামে মাত্র মুসলিম, ইসলাম ধর্মের সম্পর্কে পুরো ডিটেইলস জানি না, সেটা জানা হয়, কিন্তু সেটা সঠিক নির্দেশনার মাধ্যমে উৎসব পালন করা। তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আজকে আমার সাথে কিন্তু কেউ নেই, ছিল একজন, কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছে। তো যেহেতু আমার দেখার ইচ্ছা, সেজন্য আমি বের হয়ে পড়েছি। তো কেমন লাগলো আপনাদের, বিশেষ করে তরুণগুলো আমার বেশ ভালো লেগেছে। তো এটা আমি গতদিনও এই শটটা নিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল যে দূর থেকে দেখতে যে একটা উৎসব মুখর পরিবেশ, এবং এই যে গেট তৈরি করা, এটাও মাধ্যমে জানান দেওয়া যে উৎসব আসছে এবং সকলে সেই উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া। তাতে কি হয় যে এই দিনটা কেন, রমজান, ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলোর মাধ্যমে জানা। আর আরবি মাসকে আসলে, আরবি মাসে কি কি মাস আছে এটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। রাতের দৃশ্যটা কিন্তু আরও অনেক সুন্দর। ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।